আসসালামু আলাইকুম। অনেকভাবে জলপাইয়ের আচার করা যায়। আজকে আমি টক মিষ্টির জাল জলপাইয়ের আচারটা করব। তবে এখানে আস্ত জলপাই দিয়ে আচারটা করব। তো আমি 1 কেজি জলপাই নিয়েছি। একদিন রেখে দেওয়াতে জলপাইগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি জলপাইগুলোকে ছুরি দিয়ে দাগ টেনে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব দ্রুত জলপাইয়ের ভিতরে ঢুকে যেতে পারে। এরপরে আমি 5 ফোড়নটাকে টেলে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ি করে রাখবো, একদম লাস্ট পর্যায়ে এটা ইউজ করব। এখন আমি এই যে ফুটন্ত গরম পানিতে জলপাইগুলো দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করব। একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমার জলপাইগুলো আগে থেকে কিন্তু নরম ছিল। যারা একদম কাঁচা জলপাই দিয়ে করবেন সেক্ষেত্রে আরেকটু বেশি সিদ্ধ করতে হবে। এরপরে আমি এগুলাকে পানি ঝরিয়ে নিব। তবে পানি ঝরিয়ে নেওয়ার পরে এগুলোকে যদি সুযোগ থাকে রোদে একটু শুকিয়ে নেবেন, আর নয় প্যানের বাতাসে পানিটা শুকিয়ে নিতে হবে। এখন আমি তেল গরম দিয়ে এখানে কিছু আস্ত গরম মশলা যেমন তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি। এরপরে কিছু শুকনো মরিচ দিয়ে দিব। আমি এখানে দুটি রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে সরিষা বাটা। আগে থেকে আমি ভিজিয়ে রেখে সরিষা বাটার সময় অবশ্যই 2-1টা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নেবেন, এতে করে সরিষাটা দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়ো আর 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভিনেগার। এখন আমি এখানে দিলাম এই যে 1 কাপ গুড়। আপনার চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি জলপাইগুলো দিয়ে দিলাম। আমি জলপাইগুলোকে হালকা রোদে একটু শুকিয়ে নিয়েছি। এখন জলপাইগুলোকে লো হিটে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ধরে রান্না করতে হবে। আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই যে 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। যদি তেল কম হয় আর একটু তেল গরম করে বয়মের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আচার করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আল্লাহ হাফেজ।